নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি দারুণ দারুণ সুপার টেস্টি একটা হেলদি ফুড। হ্যাঁ, হেলদি বলা চলে কিন্তু, কারণ এটা করবো আর কি ভাত দিয়ে। হ্যাঁ, এটা করবো আজকে আমি রাইস পকোড়া। তো রাইস পকোড়া কীভাবে করবো দেখো। এখানে কালকে রাতে না কিছু ভাত বেঁচে গেছিলো, কিন্তু তো এরকম অনেকেরই আমাদের প্রায় সময় হয়ে থাকে, ভাত বেঁচে যায়। তো সেটা ফেলে না দিয়ে বা অন্য কোনো কিছু না করে এই পকোড়া স্টাইলে কিন্তু আমরা করে কিন্তু বাচ্চাদেরও খাওয়াতে পারি, নিজেরাও খেতে পারি। তো এখানে ভাত নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি হচ্ছে টমেটো কুচি একটা। তো এরকম ভাতের পরিমাণ অনুযায়ী তোমরা কম বেশি করে নেবে আর কি মশলাগুলো। তো দেখো এখানে কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু আর আমি এখানে অন্য কিছু ইউজ করবো না। তো আগে প্রসেসটায় চলে আসি। তো সেখানে দেখো এই যে মিক্সিং জার, মানে একটা বোল নিয়েছি আর কি, মিক্সিং জার যেটা হয় গ্রাইন্ডার। তো তার মধ্যে আমি কিন্তু এই যে ভাতগুলো নিয়ে নিচ্ছি। তো সবগুলো না একসাথে আপনার ছোটোটাতেই করলে বেশি সুবিধা হবে আর কি, খুব বেশি সময় লাগবে না বড়টার থেকে। তো আমি ওই জন্য ছোটোটাতেই দুবারে করে কিন্তু করে নেব। তো দেখো পেস্ট করে নিয়েছি, কোনো জল টল কিচ্ছু দেবো না, কিন্তু জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো এমনিই কিন্তু ভাতটা ভালোভাবে পেস্ট হয়ে যাবে। তো তার মধ্যে এখানে নিয়ে নেবো আমি বেসন। হ্যাঁ, বেসন নর্মাল যে বেসন আমরা পকোড়া টকোড়া করতে ইউজ করি সেই বেসনই নিচ্ছি এখানে, ওই 3 চামচ মতো। 3 চামচ তাও পুরোটা দিইনি। ভাতের টেক্সচারটা কেমন সেই অনুযায়ী কিন্তু বেসনের পরিমাণটা দিতে হবে। অনেক সময় ভাত দেখে আমরা একটু জলজলে টাইপের হয়ে যায়, সেরকম সেখানে আবার একটু বেশি লাগবে। আবার তোমরা দেখে নেবে মানে টাইট কিভাবে হচ্ছে, আমি দেখিয়ে দেবো অবশ্যই। তো একে একে দেখো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচিটা অনেকটা বেশি পরিমাণে দিয়েছি, মানে এইগুলো একটু বেশি পরিমাণে দিলে না পকোড়াটা কিন্তু বেশ খেতে ভালো হয়। তো দেখো তার মধ্যে কিন্তু এখানে আমি দিয়ে দেবো হচ্ছে নুন। এই যে আমি কিন্তু বিট নুনটা ইউজ করি, মানে সন্দক লবণ যেটা সেটা ইউজ করি, তোমরা নর্মাল নুনটা ইউজ করতে পারো। তো এই নুন দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। সামান্য অল্প একটু চিনি দেবো, টেস্টটা যাতে ব্যালেন্স হয় সেই কারণে। তো আমি কাঁচা লঙ্কাটা কিন্তু দেখলে তো অ্যাড করলাম না, এখন কাঁচা লঙ্কা দেবো কিন্তু সেটা হচ্ছে পরে। তো একটুখানি হলুদ গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্য, আর কিচ্ছু না। কালারটা বেশ ভালো আসে আর কি হলুদ দিলে। তো দেখো এইবারে এইটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু সমস্ত মশলাগুলোকে, মানে এই যে টমেটো, পেঁয়াজ, এই সবজিগুলোকে কিন্তু ভাতটার সাথে আর বেসন সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে একটুখানি মিক্স করে নিতে হবে। আর এটা অবশ্যই কিন্তু হাতের সাহায্যেই ভালোভাবে করা যাবে। তো এই যে ভালোভাবে দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যেন জুড়ে যায় আর কি, নুন টুন সব কিছু একসাথে যেন ভালোভাবে মিশে যায়। তো সেই জন্য কিন্তু ভালোভাবে একটুখানি মিক্স করে নিচ্ছি আমি। নিয়ে দেখো এটাকে কিন্তু পকোড়ার আকারে করে নেব। তো ব্যাস মিক্স এখানে করে নিলাম। এইভাবে যদি করে দিতে পারো না বাচ্চাদের, কিন্তু দারুণ দারুণভাবে কিন্তু ওরা খেয়ে নেবে। অনেক সময় ভাত খেতে চায় না, কিন্তু আমরা কিন্তু এইভাবে কিন্তু ওদেরকে করে দিতেই পারি। এমন নয় যে বাসি ভাত দিয়ে করতে হবে, নর্মাল ফ্রেশ রাইস দিয়েও কিন্তু এটাকে করা যায়। আর রাইস পকোড়া অনেকভাবেই হয় কিন্তু, দেখেছো তো আমি এখানে কোনো রকম মশলা কিন্তু অ্যাড করিনি, শুধুমাত্র নুন দিয়েছি, নুন আর হলুদ, ব্যাস। এখানে কিন্তু অনেক রকম মশলা ইউজ করা যায়। তো আমি কোনো রকম করবো না, জাস্ট যা আমাদের হাতের কাছে থাকে খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুব সুস্বাদু একটা পকোড়া বানাবো। দেখো এইভাবে যখন দেখবে যে টেক্সচারটা হয়েছে না, বাইন্ডিংটা, তখন কিন্তু ভাববে যে এটা কিন্তু হয়ে গেছে, গড়া হয়ে গেছে। মানে এরকম টেক্সচারটা আসা মানেই হচ্ছে পুরোপুরি রেডি ব্যাটারটা একদম পকোড়া করার জন্য। এইটাই কিন্তু আমাদেরকে একদম দরকার। তো এই যে ভালোভাবে দেখো আরেকবার দেখিয়ে নিচ্ছি, এইরকম হাতের মধ্যে যখন দেখবে যে এইরকম হয়ে যাচ্ছে, এই যে ঠিক এইরকম ভাবে দলা পাকানো যাচ্ছে, তখনই বুঝবে যে হ্যাঁ এই মাখাটা একদম ঠিক হচ্ছে। যখন দেখবে যে একটু চিটচিটে করছে, হাত থেকে এরকম পড়ছে না, তখন কিন্তু আরো একটু বেসন তখন অ্যাড করে দেবে। তো দেখো আমার কিন্তু রেডি। কড়াই তেলও গরম করতে দিয়ে দিয়েছি। তো আমি না এখানে হচ্ছে বাচ্চাদের জন্য আগে একটু ভেজে নিয়েছি, কেন লঙ্কা ছাড়া যেহেতু বললাম যে লঙ্কাটা আমি অ্যাড করি, তারপরে কিন্তু লঙ্কাটা এর সাথে মিক্স করে দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু ভাজছি। তো যেহেতু জানো বাড়িতে বাচ্চা থাকলে আমাদের কিন্তু এইভাবেই কিন্তু করতে হয়, কারণ ওরা তো লঙ্কা খেতে পারে না, কাঁচা লঙ্কা। যেহেতু আমি কাঁচা লঙ্কাই দিয়েছি, আর কাঁচা লঙ্কাটাই আমি বেশিরভাগ ইউজ করে থাকি, লঙ্কার গুঁড়োটা ইউজ করি না খুব একটা আর কি, খুব দরকার না হলে করি না। তো দেখো এখানে এই যে তেলের মধ্যে তেলটা একদম খুব ভালোভাবে গরম হবে, সাদা তেলে নিয়েছি, নিয়ে কিন্তু তার মধ্যে এই যে পকোড়াগুলোকে একে একে কিন্তু এইভাবে ছেড়ে দেবো। আর বিশ্বাস করো যারা কখনো ট্রাই করোনি, একবার কিন্তু আমার কথা শুনে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো। সাদা মাটা ভাবে একদম, কোনো রকম বেশি মশলা টশলা না দিয়ে, অসাধারণ হয় খেতে। মানে এটা হলে সন্ধ্যেবেলা চায়ের সাথে আর কিছু লাগবে না। এই দেখো ভালোভাবে কিন্তু এই পকোড়াগুলোকে দেখো উল্টে, মানে যখন দেখবে না যে প্রথমে কিন্তু হাই ফ্লেমে দেবে, হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে, মানে কোনো মিডিয়াম বা লো ফ্লেম করার প্রয়োজন হবে না। হাই ফ্লেমে কিন্তু ভালোভাবে কিন্তু এটা ভাজা হয়ে যাবে, কারণ এটা তো ভাত, এটা ভেতরে কোনো ইয়ে করার কোনো প্রয়োজনই নেই যে ভেতরটা কাঁচা থাকবে বা কিছু।
খুব সুন্দরভাবে কিন্তু পকোড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে আমার। যখন দেখবে নিচের দিকটা একদম একটা মানে হয়ে যাবে তখনই কিন্তু উল্টাবে, তার আগে কিন্তু উল্টাতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। বুঝতেই পারবে যখন তলাটা একদমই হয়ে যাবে তখন কিন্তু উল্টাবে। তো দেখো এক ব্যাচ আমি ভেজে তুলে নিলাম, আর এক ব্যাচ দিয়ে দিলাম, দিয়ে এটাও ভেজে তুলে নেবো। তো দেখো আজকের আমার রেসিপি রাইস পকোড়া কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, যারা কখনোই ট্রাই করোনি তারা কিন্তু অবশ্যই তাদেরকে আমি অনুরোধ করবো বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো। আর আওয়াজটা জাস্ট শোনো কতটা ক্রিস্পি। দেখলে তো কতটা ক্রিস্পি হয়েছে। আর এটা যদি তুমি মোটামুটি 3-4 ঘন্টা রেখেও দাও তাও কিন্তু এটা বাইরেটা এতটাই ক্রিস্পি থাকবে, এটা এতটাই ভালো। মানে যেহেতু ভাতের রাইস পকোড়া আমরা জানি এরকম ক্রিস্পি টাইপেরই হয়। তো একটা দারুণ সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যারা নতুন বন্ধুরা দেখছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।